নমস্কার, আমি সুব্রত মিত্র। আজ শুভ রামনবমী। একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি অত্যন্ত আতঙ্কিত এবং অত্যন্ত চিন্তিত। কারণ কি জানেন তো? কারণ হলো বিগত কয়েক বছরে যেসব অভিজ্ঞতা হলো এবং যেসব দৃশ্য দেখেছি টেলিভিশনের পর্দায় এবং বিভিন্ন জায়গায়, যে রামচন্দ্রের নাম নেওয়া যাবে না, অথচ রামের যে ভক্ত হনুমান, তার পুজো করা যাবে, হনুমান মন্দিরে যাওয়া যাবে, রাম মন্দিরে যাওয়া যাবে না, রামকে স্মরণ করা যাবে না, জয় শ্রীরাম বলা যাবে না। তাহলে হয়তো কেউ গাড়ি থেকে ছুটে আসতে পারে, তাহলে হয়তো কেউ আক্রমণ করতে পারে। দিস ইজ কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, মানে জাস্ট প্রিভিয়াস স্ট্যাটাস ছিল, এরকমটা ছিল, আমরা দেখেছি, আপনিও দেখেছেন। এবছরটা কি হলো? এবছর এই তো কিছুক্ষণ আগে দেখলাম, যারা এই রামচন্দ্রের নাম নিলে, জয় শ্রীরাম বললে ছুটে আসতেন, তাদেরই একজন মন্ত্রী, তিনি মিষ্টি বিতরণ করছেন রামনবমীতে। তিনি মিষ্টি বিতরণ করছেন দেখলাম। আরও বেশ কিছু মানুষকে দেখলাম, তারা রামনবমীতে শ্রদ্ধা জানাচ্ছেন। তাহলে হনুমান, যারা হনুমান ভক্ত, যারা হনুমান নিয়ে লাফালাফি করছিলেন, রামের নাম নেওয়া যাবে না, অথচ হনুমানের নাম নেওয়া যাবে, তারা এখন তাহলে কি হনুমানও যোগ দিয়ে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে এই যে রামের সংখ্যাটা এত বেড়ে যাচ্ছে, রাম ভক্তর সংখ্যাটা, হনুমান ভক্ত যারা তারা কোথায়? এখন রাম ভক্ত আর হনুমান ভক্ত দুটো মিলে একাকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, নাকি? কি সংস্কৃতি! রামের নাম নেওয়া যাবে না, অথচ হনুমানের নাম নেওয়া যাবে। যাই হোক, অনেকেই রামনবমীতে সামিল হয়েছেন। দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা এক আদর্শ জাতিতে পরিণত হই। আমরা এক আদর্শ মানবিকতায় পরিণত হই। আমরা উন্নত ভারত গড়ব, এই প্রতিজ্ঞাবদ্ধ হই। আজ এই শুভ দিনে এই প্রার্থনাই রাখলাম। ধন্যবাদ, খুব ভালো থাকবেন।